এবছর কালী পুজোর সময় আমরা আমেরিকাতে থেকেও কিছু আতশবাজি জ্বালাতে পেরেছি। হাই, আমি সাহেলি। আপনারা যারা আমার ব্লগটি প্রথম দেখছেন তাদের জন্য বলে রাখি যে আমরা গত 1 বছর হলো আমেরিকার শিকাগোতে থাকি। আর আজকের দিনটি ছিল রবিবার, আর এখন প্রায় 12টা মতো বেজে গেছিলো। তো এদেরকে আমি লাঞ্চ করাতে বসিয়ে গেছিলাম। আর এই বদমাস বুড়িটি হচ্ছে টুকুস, আমার মেয়ে। আর এইটি হলো টিনটিন, আমার ছেলে। এই দুজনকে আমি দুটো হাই চেয়ারে একসাথে বসেই লাঞ্চ করতে বসাই। আজ ওদের একটু তাড়াতাড়ি লাঞ্চ করতে বসিয়েছি, কারণ বিকেলে একজনের বাড়িতে যাওয়ার আছে দিওয়ালি পার্টির জন্য। অ্যাকচুয়ালি 20 অক্টোবর মানে সোমবার এখানে দিওয়ালি ছিল, আর সেই কারণেই আমরা সব বন্ধুবান্ধব মিলে একটি ছোট্ট দিওয়ালি পার্টি করছিলাম। অ্যাকচুয়ালি আমাদের এক বন্ধুর বাড়িতে নেমন্তন্ন ছিল এই পার্টির জন্য। ওনারা প্রত্যেক বছরই এই ধরনের একটি দিওয়ালি পার্টি করেন। আসলে এটি পটলক পার্টি, তাই আমরা সবাই কিছু না কিছু বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাব, আর একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া হবে, একটু মজা হবে। আর তার সাথে আমরা ঠিক করেছিলাম যে সবাই একটু একটু বাজিও নিয়ে যাব। তো চলুন আপনাদেরকে বলি এবছর আমরা দিওয়ালি কিভাবে সেলিব্রেট করলাম আমেরিকাতে। তো বুঝতেই পারছেন আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। তো চলুন ওখানে গিয়ে একদম দেখা হচ্ছে। তো এই যে আমরা অলরেডি চলে এসেছি বান্ধবীর বাড়িতে, আর এসেই একটু অন্ধকার হতে না হতেই সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু আতশবাজি ফাটানোর জন্য। এখানে আবার শব্দবাজিটা ঠিক ফাটানো যায় না, সেটি করতে গেলে পারমিশন নিতে হবে। আর ঘরের সামনে টুকটাক রংবাতি, তারাবাতি এইগুলো জ্বালানোতে কোনো অসুবিধা হয় না। বা এই যে আমরা কয়েকটি রংবাতি, তারাবাতি জ্বালালাম, আর ছোটোখাটো কয়েকটা তুবড়ি জ্বালিয়েছিলাম। শুধু এইটুকু খেয়াল রাখতে হয় যে এগুলো করতে গিয়ে পাড়া প্রতিবেশীর কারোর জন্য কোনো অসুবিধা না হয়। আর সেই কারণেই শব্দবাজি ফাটাতে গেলে বা এমন কোনো বাজি বা যেগুলোতে পাড়া প্রতিবেশীর অসুবিধা হতে পারে, এরকম কিছু করতে গেলে ওনারা কমপ্লেন করে দিতে পারেন, না তখন কিন্তু বাড়িতে পুলিশও চলে আসতে পারে। তো সেই কারণে আমরা কয়েকটা ঝুরঝুরি বাতি আর 2-1টা তুবড়ি জ্বালিয়েছিলাম। আর সেটিও খুব সাবধানে আর এটি খেয়াল রেখে যেন কোনোভাবেই নেভাতে কোনো অসুবিধা না হয়। আর জানেন টুকুস আর টিনটিন এই প্রথমবার দেখলো এইভাবে কালী পুজোর সময় এইরকমভাবে বাজি ফোটানো হয়। ওরা যখন ইন্ডিয়াতে ছিল ওরা অনেকটা ছোট ছিল, তাই এই টাইমটা খুব একটা ওদের মনে নেই। বাট প্রথমবার হলেও ওরা কিন্তু বেশ মজা পেয়েছিল। আমি তো ভেবেছিলাম ওরা হয়তো ভয় পাবে, বাট ওরা বেশ মজা করেছিল এই দিনটিতে। তো এখানে একটু আতশবাজি জ্বালিয়ে খাওয়া দাওয়া করে বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিয়ে বেশ সুন্দর একটি সন্ধ্যা কাটিয়েছিলাম। বাট ওনাদের বাড়িতে আমরা কোনো ভিডিও ক্লিপ নিইনি, কারণ এটার ব্যাপারে সবাই কমফোর্টেবল ছিলেন না, তাই কিছু ফটো শেয়ার করলাম। আর সোমবার দিন বিকেলে আমরা গেছিলাম কালীবাড়িতে। যেহেতু সোমবার দিনই কালী পুজো ছিল, তো সেই দিন আমরা কালীবাড়িতেই গেছিলাম পুজো দেখতে। তো চলুন আপনাদের দেখাই শিকাগো কালীবাড়িতে কালী পুজো কিভাবে হয়। তো এই যে এই দিনটি ছিল সোমবার, আর এই সময় ঘড়িতে বাজছিল প্রায় 5:30 মতো। তো আমরা অলরেডি কালীবাড়ি পৌঁছে গেছিলাম কালী পুজোর জন্য। তো যেহেতু আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম, সেই কারণে এখনও পার্কিংয়ে কিছু জায়গা ছিল। আস্তে আস্তে যত রাত বেড়েছিল জায়গাটি পুরো ভরে গেছিল, মাঠেও গাড়ি পার্ক করতে হয়েছিল। তো এই যে আমরা পৌঁছে গেছি কালীবাড়িতে, আর এই দেখুন মন্দিরটিকে কি সুন্দর করে সাজানো হয়েছে। অ্যাকচুয়ালি মন্দিরটি দুর্গাপুজোর সময় থেকেই খুব সুন্দর করে সাজিয়ে দেন ওনারা। জানেন শিকাগোতে আসার পরে প্রথমবার আমরা যদি কোনো জায়গায় ঘুরতে এসেছিলাম, সেটা ছিল এই শিকাগো কালীবাড়ি। আমি বলেছিলাম যে এখানে এসে প্রথমে আমি একটি মন্দিরে যেতে চাই। তো এখানে আশেপাশের মন্দির বলতেই শিকাগো কালীবাড়িই ছিল, তাই আমেরিকা এসে আমার ফার্স্ট ভিজিটেড প্লেস ছিল এই কালীবাড়ি। আর তবে থেকে এই মন্দিরটি আমার এত ভালো লেগেছিল, এখানে যতবার আসি ততবারই যেন মন ভালো হয়ে যায়। আর এই দেখুন দেওয়ালে ডেকোরেশনগুলো দেখেছেন কি সুন্দর ডেকোরেশন করা আছে। দুর্গাপুজোর সময় এত ভিড়ের মধ্যে এসেছিলাম যে মন্দিরটির ভালো মতো ভিডিওই করতে পারিনি। তো সেই কারণে ভাবলাম এখন যেহেতু ভিড়টা একটু কম, আস্তে আস্তে তো ভিড় বেড়েই যাবে, তাই একটু ডেকোরেশনগুলো আপনাদেরকে দেখালাম। তো এই যে এখানে মায়ের পুজো হচ্ছে, আর সবাই মিলে আমরা নিচেই বসে গেছি মায়ের পুজো দেখতে। এই যে আমরাও সবাই বসে গেছি।
মায়ের পুজো হচ্ছে আর আমরা সবাই সামনে বসে ওটাই দেখছিলাম। এই সময়টা যেন মনে হয় যে সত্যি সত্যি আমরা ইন্ডিয়াতেই আছি। ওখানকার মতোই সবাই নিজেদের লোক, সবাই আমাদের ভাষা বোঝে। আর এখানে এলে পুজোর ব্যাপারটাও পুরোপুরি আমরা ফিল করতে পারি। দুর্গা পুজোর সময় তো গাড়ির অ্যাক্সিডেন্টের জন্য আমরা আসতে পারিনি, সেই কারণে কালী পুজোটা আর কিছুতেই মিস করতে চাইছিলাম না। বাট এখানে আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ হলো টুকুস টিনটিনকে এইভাবে বসিয়ে রাখা। যদিও আজ একটু ভিড় কম ছিল, তাই ওরা নিচে একটু মুভ করতে পারছিল নিজেদের মতো, তাই ওরা খুব একটা জ্বালেনি এখনো অবধি। আর আজ আবার আমরাই সবার প্রথমে এসে পৌঁছেছি। আরও কিছু বন্ধু বান্ধবদের আসার কথা আছে, তো ওনারাও আসবে, কিন্তু সবার আগে আমরাই পৌঁছেছি, এখনও আর কেউ পৌঁছায়নি। তো এখানে আমরা বেশ অনেকটা টাইমই বসে পুজো দেখছিলাম। এতটাই ভালো লাগছিল মায়ের পুজো দেখতে, মনে হচ্ছিল যেন আমরা ইন্ডিয়াতেই আছি। যেমনভাবে ইন্ডিয়াতে মন্দিরে পুজো হয় আর আমরা সবাই মিলে বসে একসাথে পুজো দেখি, এখানেও ঠিক সেই রকমই একটা এনভায়রনমেন্ট ছিল। আর ইতিমধ্যে আমাদের যে বন্ধু বান্ধবের ফ্যামিলির আসার কথা ছিল, ওনারাও সবাই পৌঁছে গেছিলেন। সেই কারণে টিনটিন তার বন্ধু বান্ধবকে পেয়ে বেশ খেলায় মত্ত হয়ে গেছিলো, বাট টুকুস অলরেডি গান শুরু করে দিয়েছিল। তো এরা তো এখানে খেলাতে ব্যস্ত, বাট টুকুসকে নিয়ে আমাদের একটু ঘোরাঘুরি শুরু করতে হয়েছিল। বাট এদের মজাটি একবার দেখুন। এই সাইলেন্ট বাবা, না সাইলেন্ট থাকতে বলছে না। দেখুন দুই ভাই মিলে বড় এক দিদিকে পেয়ে ওকেই জ্বালাতে শুরু করেছে। তো যাই হোক, আমরা কিছুক্ষণ আরও এখানেই বসেছিলাম। আর এর পরে পরে শুরু হয়েছিল মায়ের আরতি। তো আমরা মায়ের আরতি দেখে তারপরে নিচে চলে গেছিলাম প্রসাদ খেতে। এখানে প্রত্যেক পুজোর সময়ই প্রসাদের ব্যবস্থা থাকে। দুর্গাপুজোর প্রত্যেকটা দিনই এখানে প্রসাদ খাওয়ানো হয়, আর কালী পুজোর দিনও। বাট এবছর দশমীর দিন এখানে প্রসাদ না খাইয়ে প্যাকেট করে দিয়েছিলেন, হয়তো প্রচুর ভিড় হয়েছিল সেই কারণে। তো এই যে আমরা নিচে নেমে প্রসাদ খেয়ে এবার আস্তে আস্তে রওনা দিচ্ছিলাম বাড়ির দিকে। তো এবছর আমাদের কালী পুজো এইভাবেই কেটে গেছিলো। তো চলুন ভিডিওটি এবার এখানেই শেষ করলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করে দেবেন, তাহলে আপনাদের সাথে আমার এই ছোট ছোট গল্পগুলো আরও হতে থাকবে। তাহলে আজকের মতো আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।